হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায়। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ জয়েন্ট নিয়ে, যে জয়েন্টটাকে আমরা যদি পজিশনাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে নামকরণ করি তাহলে এটাকে হরাইজন্টাল পজিশন বলা হয়, এবং জয়েন্টটা হচ্ছে সিঙ্গেল ভি বার জয়েন্ট ইন হরাইজন্টাল পজিশন। তো এই হরাইজন্টাল পজিশনের থেকেই তুমি তোমার স্কিলকে আপগ্রেড করতে শুরু করবে, এবং তোমার স্কিল এখান থেকেই তোমাকে ডেভেলপ করতে হেল্প করবে। এই যে পজিশনাস ওয়েল্ডিং, এই পজিশনাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টির ওপরে সব থেকে বেশি গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে মেটালের প্রিপারেশন। তো মেটালের প্রিপারেশনে আমরা দেখেছি বিভিন্ন ধরনের মেটালের যে থিকনেস হয় সেই থিকনেসের ওপরে তার এজ প্রিপারেশনটা ডিপেন্ড করে, বা বিভিন্ন ধরনের যে গ্রুপ প্রিপারেশন আমরা করে থাকি সেই গ্রুপ প্রিপারেশনগুলো বিভিন্ন ধরনের হয়, সেগুলো সেই মেটালের থিকনেসের ওপরে ডিপেন্ড করে। তাহলে আজকে আমাদের জয়েন্ট যেটা, সেটা হচ্ছে হরাইজন্টাল পজিশনে আমরা সিঙ্গেল ভি বার জয়েন্ট করব। তো এই সিঙ্গেল ভি বার জয়েন্ট করতে গেলে আমাদেরকে একটি বিশেষ প্রিপারেশনের ওপরে ধ্যান দিতে হচ্ছে। সেই প্রিপারেশনটা কি না, আমরা ওই যে যে প্রিপারেশনটার উপরে ধ্যান দেব সেটা কেন দেব সেটাকে একটু ডিসকাস করে নিই। সেটা হচ্ছে যে আমরা থিওরিটিক্যালি পড়েছিলাম যে মেটাল ট্রান্সফার অ্যাক্রস দ্য আর্ক। তো আর্কের মাধ্যমে যে মেটাল আমরা ওয়েল্ড করছি, ওয়েল্ড মেটাল, যেটা আমার ওয়েল্ড ডিপোজিশনের ভেতরে আসছে বা ওয়েল্ড বিডের মধ্যে আসছে, সেটা কিভাবে আর্কের মধ্যে দিয়ে আসছে এবং সেখানে কি কি জিনিস এফেক্ট করছে। তো তার মধ্যে একটা হচ্ছে আমরা পড়েছি গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সে কি হয়, মেটাল যখন গ্র্যাভিটির জন্য নিচের দিকে আসতে থাকে তখন কি হয়, আমরা সেটাকে আমাদের টেকনিক দিয়ে বা আমাদের কিছু প্রিপারেশন দ্বারা আমরা ওটাকে কন্ট্রোল করি বা প্রোটেক্ট করার চেষ্টা করি, যাতে আমাদের ওই ওয়েল্ডিংটা আমাদের ফেভারে থাকে। তাহলে কি হচ্ছে, আমাদেরকে ওই বিশেষ প্রিপারেশনের উপরে ধ্যান দিতে হচ্ছে শুধুমাত্র এই কারণেই যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্রস দ্য আর্কের মাধ্যমে আমার ওয়েল্ড বিটটাকে প্রপারলি যাতে এফেক্টেড না করতে পারে এবং সেটা যাতে আমি আমার ফেভারে রাখতে পারি, তাহলে এজ প্রিপারেশনটা ঠিক সেভাবেই আমরা করে নেব। তাহলে কি হচ্ছে, হরাইজন্টাল পজিশনে যখন আমি ওয়েল্ড করব তাহলে আমি দুটো সারফেস পাচ্ছি, একটা আপার সারফেস, একটা লোয়ার সারফেস। তাহলে লোয়ার সারফেসের যে প্লেটটা থাকবে সেই প্লেটটা কিন্তু ডিপেন্ডেবল ওই গ্র্যাভিটেশনাল ফোর্সকে প্রোটেক্ট করার জন্য, বা গ্র্যাভিটেশনাল ফোর্সকে নিজের মধ্যে ওটাকে রিটেইন করে নেওয়ার জন্য, যাতে মেটাল স্যাগ না হয়ে যায় বা নিচের দিকে ঝুলে না যায়। তাহলে কি করব আমরা, আমরা হরাইজন্টাল পজিশনে যখন হরাইজন্টাল পজিশনের জন্য যখন ওয়েল্ডিং করব তখন যে মেটালকে প্রিপারেশন করব, আমরা লোয়ার সাইডে যে মেটালকে রাখবো তার বিভেল অ্যাঙ্গেলকে কমিয়ে দেব, আর আপার সাইডে যে মেটালকে রাখবো তার বিভেল অ্যাঙ্গেল মোটামুটি ডাউন হ্যান্ডে যেরকম বিভেল করেছিলাম তার থেকে একটু বেশি রাখবো। সাপোজ সেটা 45 ডিগ্রি ম্যাক্সিমাম হতে পারে। তাহলে আপার সাইডের যে আর্টিকেলটা থাকবে তার বিভেল অ্যাঙ্গেল 45 ডিগ্রি থাকবে, আর লোয়ার সাইডে যে বিভেল অ্যাঙ্গেল থাকবে তার মোটামুটি বিভেল অ্যাঙ্গেল থাকবে 15 ডিগ্রির কাছাকাছি। তাহলে আমরা কি করছি, দুটোকে পাশাপাশি রেখে যখনই দেখব তখনই দেখতে পাবো যে যখন আমরা ওখানে ওয়েল্ড করব তাহলে ওই ওয়েল্ড জোনের মধ্যে যে মোল্টেন পুলটা তৈরি হবে সেই মোল্টেন পুলের দ্বারা ডিপোজিট যে মেটালটা, সেই মেটালটা কিন্তু নিচের সারফেসের ওপরে রিটেন করে যাচ্ছে। তাহলে ফোকাস করতে হবে আমাদের আপার সাইডে, যেহেতু আমরা এর ইনক্লুডেড অ্যাঙ্গেল মতলব নিচে 15 ডিগ্রি আর ওপরে 45 ডিগ্রি, তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেল আমরা মোটামুটি রেখেছি 60 ডিগ্রি। যেখানে আমরা দেখেছিলাম ডাউন হ্যান্ডের ক্ষেত্রে ইনক্লুডেড অ্যাঙ্গেল আমরা কত রেখেছিলাম, 70 ডিগ্রি, মানে ইচ অ্যাঙ্গেল 35 ডিগ্রি। তাহলে আমাদের হরাইজন্টাল ওয়েল্ডিং এর জন্য আমাদেরকে ইনক্লুডেড অ্যাঙ্গেল রাখতে হবে নিয়ার অ্যাবাউট 60 ডিগ্রির কাছাকাছি। তাহলে চলো আমরা ওয়েল্ডিং করব। তো ওয়েল্ডিং করার পূর্বে আমাদেরকে মেটালটাকে কাটিং করতে হবে, এবং কাটিং করে সেটাকে এজ প্রিপারেশন করতে হবে, এবং তার এগেনস্টে সুন্দর করে প্রিপারেশন নিয়ে ক্লিনিং গুলো দেখে নিয়ে ভালো করে তারপরে আমরা ওয়েল্ডিং করব। তো লেটস গো ফর মেটাল কাটিং। তো আফটার কাটিং এবং সারফেসিং আমাদেরকে জবের ওপরে যে স্পেশাল প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে ট্যাকিং।
তাহলে ট্যাকিং করার পূর্বে আমাকে শিওর হয়ে যেতে হবে যে আমার লোয়ার সারফেসের বিভেল অ্যাঙ্গেল 15 ডিগ্রি হলো কিনা এবং আপার সারফেসের বিভেল অ্যাঙ্গেল 45 ডিগ্রি হলো কিনা। তো এই বিভেল অ্যাঙ্গেল এবং রুট গ্যাপ, রুট ফেজ এইগুলো প্রিপারেশনের মধ্যে পড়ছে। তাহলে রুট গ্যাপ এবং রুট ফেজ এটাকে আমরা দেখে নেব যে এখানে রুট ফেজ যেটা আমরা দেখতে পাচ্ছি 1 মিলিমিটার থেকে শুরু করে 1.5 মিলিমিটার এবং ম্যাক্সিমাম এটা 2 মিলিমিটার হতে পারে অ্যাজ পার মেটাল থিকনেস। তো রুট ফেজ আমাদের এখানে ক্লিয়ার রয়েছে এবং বিভেল অ্যাঙ্গেল 45 ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং আদার্স যে মেটালটা রয়েছে তার বিভেল অ্যাঙ্গেল 15 ডিগ্রি এবং রুট ফেজ রয়েছে। তাহলে আমাদেরকে এইটাকে ডিস্টরশন অ্যালাউন্স দিয়ে আমরা পূর্বের যেসব জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো যখন ট্যাকিং করেছিলাম সেই জয়েন্টগুলোতে ট্যাকিং করার পূর্বে আমরা যে বিশেষ সতর্কীকরণ যে নিয়মাবলী তার মধ্যে ডিস্টরশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম, যেটা কিনা আফটার ওয়েল্ডিং আমাদের রিফ্লেক্ট করে ওয়েল্ডিং জয়েন্টের উপরে। তাহলে আমাদেরকে প্রিকশনটা আগে থেকে নিতে হবে যাতে আমরা ওই ডিস্টরশনটাকে মোটামুটি পুরোপুরি না হোক আমরা ম্যাক্সিমামটাই যাতে কন্ট্রোল করতে পারি। তাহলে ডিস্টরশন অ্যালাউন্স দিয়ে আমাদেরকে এটাকে ট্যাকিং করতে হবে। তো ডিস্টরশন অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা যতটা রান এর উপরে ড্র করব বা যতটা রান আমরা এর উপরে টানবো তার উপরে ডিপেন্ড করবে যে আমরা কত ডিগ্রি এর উপরে ডিস্টরশন অ্যালাউন্স দেবো। তো ডিস্টরশন অ্যালাউন্স দেওয়ার জন্য আমাদেরকে এই ধরনের সরু ওয়্যার নিতে হবে, ফিলার ওয়্যার। সেটা মোটামুটি ধরো 2 ডিগ্রি 3 ডিগ্রি ডিস্টরশন অ্যালাউন্স দেওয়ার জন্য 1.6 মিলিমিটার বা 2 mm এর ফিলার ওয়্যার আমরা এর ভেতরে নিচের দিকে অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক এইরকম ভাবে এর উপরে আমরা 2 mm এর আমরা 2 mm বলছি 2.5 বলছি আমরা 1.5 বা 2 mm এর ফিলার ওয়্যার এর ওপরে নিচের দিকে আমরা এইভাবে অ্যাপ্লাই করব এবং শিওর হয়ে নেব যে এখানে আমাদের প্রপার রুট গ্যাপটা ঠিকঠাক এলো কিনা। তো রুট গ্যাপ আমরা এখানটাতে রাখবো মোটামুটি ধরো 2 mm মিনিমাম থাকবে, ম্যাক্সিমাম এটা 2.5 mm হতে পারে বা তার থেকে অধিক যদি রাখি তাহলে সেটা ডিপেন্ড করবে এই মেটালের থিকনেসের উপরে। সেটা 3 মিলিমিটারও হতে পারে, কিন্তু মেটালের থিকনেস যখন প্রচুর হয়ে যাবে বা অনেক বেশি হবে তখন আমরা ওটা বিবেচনা করব যে ওটা 3 মিলিমিটার রাখা যায় কিনা। তাহলে আমাদের মেটাল থিকনেস যেহেতু কম আছে সেহেতু আমরা এখানে 2 থেকে 2.5 মিলিমিটারের একটা রুট গ্যাপ রাখবো এবং এর ওপরে একটা ওয়েট চাপাবো যাতে এ নির্দিষ্ট জায়গা থেকে না সরে যায়। তাহলে এর ওপরে আমরা একটা ওয়েট রাখবো, এইরকম ভাবে একটা ওয়েট রাখবো। ওয়েট রাখার সময় শিওর হয়ে নেব যে এ হিলছে কিনা বা কোনো জায়গাতে ফাউল করছে কিনা। যদি না করে তাহলে আমি শিওর হয়ে যাব যে ডিউরিং ট্যাকিং যখন আমি এর ওপরে ট্যাকিং করতে যাব তখন ওই আর্ক স্ট্রাইকের ছোঁয়া বা স্পর্শ লেগে এই জায়গাটা কোনো রকম ভাবে হিলে যাবে না। অতএব আমি এই জিনিসটা শিওর হয়ে গেলাম, এর ওপরে ওয়েট চাপালাম, নির্দিষ্ট রুট গ্যাপ দিলাম এবং আমি এর ওপরে একটি ইলেকট্রোড দ্বারা নির্দিষ্টভাবে এর এগেনস্টে আমি অ্যাম্পিয়ার চুজ করে নিলাম যে কত অ্যাম্পিয়ারে আমার এই ইলেকট্রোডটা প্রপার ফিউশনে আসবে। সেইভাবে আমি ইলেকট্রোডের ওপরে আমি অ্যাম্পিয়ার সেট করে নিয়ে এখানে আমি ট্যাকিংটা করব। তো ট্যাকিংটা 2 সাইডে করে নেওয়ার পর আমরা এটাকে পজিশনারের মধ্যে এটাকে ফিক্স করব এবং হরাইজন্টাল পজিশন যে পজিশনে আমরা এটাকে আমাদের স্কিলটাকে এর উপরে অ্যাপ্লাই করব। তাহলে চলো লেটস গো ফর ট্যাকিং। তাহলে আমরা ট্যাকিং করলাম, ট্যাকিং করার পরে এটাকে আমরা পজিশনারে ফিক্স করে নেব। যেমন আমাদের এখানে পজিশনার রয়েছে, আমরা পজিশনারে এটাকে ঠিক এইভাবে ফিক্স করে নেবো যাতে আমাদের ওয়েল্ডিং করতে সুবিধা হয় হরাইজন্টাল পজিশনে। ঠিক এইভাবে। তাহলে আমরা ট্যাকিংটা করে নিয়েছি প্রপারলি এবং রুট গ্যাপটাও আমাদের এখানে দেখতে পাচ্ছি, আমরা সুন্দর রুট গ্যাপ রেখেছি। এবার এখানে ট্যাকিং করার সময় আমাদেরকে একটা জিনিস মেনটেন করতে হয়েছিল, সেটা হচ্ছে রুট ফেস এবং রুট গ্যাপের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা।
তাহলে আমরা সেটা রেখেছি। তাহলে এখানে আমাদের টার্গেট রাখতে হবে যে রুট রান করার সময় আমার ইলেকট্রোড অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি থাকবে। আমার লোয়ার সারফেসে যেহেতু বিভেল অ্যাঙ্গেল 15 ডিগ্রি আছে, লোয়ার সারফেসে বিভেল অ্যাঙ্গেল 15 ডিগ্রি থাকার কারণে আমার ইলেকট্রোড অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি রাখতে হবে। এই কারণে যে আপার এজটাকে আমাকে ফিউশন করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। তো লেটস গো ফর রুট রান। তাহলে আফটার রুট রান আমরা এই রুট বিটটা সুন্দর করে ক্লিনিং করব চিপিং হ্যামারের সাহায্যে অথবা গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে। এরপরে আমরা সেকেন্ড কভারিং রান করব। সেকেন্ড কভারিং রান করার সময় খেয়াল রাখতে হবে আপার সাইডের যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটাকে একটু কমিয়ে দিতে হবে। একটু বলতে এটা 65 কি 75 ডিগ্রির কাছাকাছি রাখতে হবে, আর নিচের দিকের অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিতে হবে। এই কারণেই যে আমার এখানে ডিপোজিট মেটাল সেটা যেন এই নিচের এজের টোটাকে যেন টাচ করে। মতলব আমার এখানে যে বিটটা তৈরি করব আমি সেকেন্ড রানে, সেই বিটটা যেন আমার এই যে সারফেসটা আছে জবের সারফেসটা, এই সারফেসটাকে যেন টাচ করে। তাহলে আমি ফাইনাল রান ওপরে কভারিং করে দুটো তিনটে রানে এই জয়েন্টটাকে আমরা কমপ্লিট করতে পারবো। তো লেটস গো ফর ক্লিনিং অ্যান্ড সেকেন্ড রান। আমাদের সেকেন্ড কভারিং রান আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট করে ফেললাম। তো সেকেন্ড কভারিং রানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েল্ড বিটটা সারফেস থেকে একটু বেরিয়ে আছে। তাহলে আরেকটি রান করলেই আমাদের এখানে ফাইনাল রানটা হয়ে যাবে। তাহলে ফাইনাল রান করার সময় আমাদের ইলেকট্রোডের অ্যাঙ্গেলটা লোয়ার সারফেসের দিকে একটু কম রাখতে হবে, লোয়ার সারফেসের দিকে একটু কম রাখতে হবে, আপার সারফেসে একটু বাড়িয়ে দিতে হবে। এই কারণেই যে আপার এজটি যাতে প্রপারলি ফিউশন জোনের মধ্যে আসে এবং ওয়েল বিটটি সুন্দরভাবে রেইনফোর্সমেন্ট তৈরি করে এবং এর দুটো টো যেন ঠিকঠাকভাবে আমরা দেখতে পাই। ওকে, তো লেটস গো ফর ফাইনাল কভারিং রান। তাহলে হরাইজন্টাল পজিশনে আমরা সিঙ্গেল ভি বার জয়েন্ট করলাম। তো ওয়েল্ডিং করার শেষে আমরা যে ভিজুয়াল ইন্সপেকশন গুলো করি তাতে আমাদের মেনলি দেখার হচ্ছে এখানে জবের রেনফোর্সমেন্ট কেমন আছে, জব দুটো টো ঠিকঠাকভাবে টাচ করেছে কিনা, এর রিপেলগুলো ঠিক আছে কিনা, এবং এর ঠিক আদার সাইড যেটা আমার কাছে খুব ম্যাটার করে সেটা হচ্ছে পেনিট্রেশন। এই পেনিট্রেশনটা ঠিকঠাকভাবে বাইরের সাইডে মানে আদার সাইডে বেরিয়ে এসছে কিনা এটা ভালো করে লক্ষ্য করবে। যদি না আসে তাহলে দেন তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে এবং এইভাবে প্র্যাকটিস করতে করতে তুমি তোমার স্কিলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে দেখো এখানে আমার আদার সাইডে একটু দু একটা জায়গাতে একটু ল্যাক রয়েছে, মতলব ফিউশন হয়নি। তাহলে ওই জায়গাগুলো ঠিক আমি ম্যানিপুলেট করতে পারিনি, অথবা আমার এখানে রুট গ্যাপ হয়তো কম ছিল। তাহলে ওই জায়গাগুলোকে শিওর হওয়ার জন্য তোমাকে মেনলি খেয়াল রাখতে হবে ইলেকট্রোডের অ্যাঙ্গেল যাতে ঠিকঠাক থাকে এবং তোমার যে কি হোল তুমি মেনটেন করছো সেই কি হোলটা যেন প্রপার আসে। কেমন আদার ফ্রন্ট সাইডে তোমার সুন্দরভাবে একটা রিপিল তৈরি হয়েছে, একটা রেনফোর্সমেন্ট তৈরি হয়েছে এবং বিটটাও মোটামুটি ঠিক আছে। কিছু কিছু জায়গাতে আনইভেন রয়েছে, সেই জায়গাগুলো তোমার ট্রাভেল স্পিডকে ইকুয়াল রাখলে ঠিক এসে যাবে। তো আফটার অল আমরা হরাইজন্টাল পজিশনে বার জয়েন্টটা কমপ্লিট করেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং করতেও কোনো অসুবিধা হবে না। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা আবার প্র্যাকটিস করবে জানবে যে তুমি
যতবার প্র্যাকটিস করবে ততবারই তোমার এক্সপেরিমেন্ট হবে, ততবার তুমি নিজেকে রেকটিফাই করতে পারবে যে কোন জায়গাতে তোমার সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলোকে তুমি আবার পুনরায় রেকটিফাই করে ওগুলোকে ওভারকাম করবে। ঠিক আছে, তো তোমার আশা করি এর পরে আর এই জয়েন করতে অসুবিধা হবে না। যদি কোনো রকম ডিফিকাল্টিস ফেস করো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি আমার তোমার মতো করে তোমাকে ঠিক বুঝিয়ে আমি তোমার দ্বারা এই জয়েন্টকে ফুলফিল ভাবে করানোর চেষ্টা আমি করব। তো ভালো থেকো তোমরা, থ্যাংক ইউ।